আমরা মসজিদের মিম্বরে দায়িত্ব থাকার কারণে অনেক ব্যক্তিদের কাছ থেকে এরূপ শুনতে পাই যে মসজিদের মিম্বর থেকে আমরা হক কথা বলতে চাই, কিন্তু আমাদের ভয় লাগে যদিন আমি হক কথা মসজিদের মিম্বর থেকে বলবো সাথে সাথেই আমার ওই দিন আমার চাকরিটা শেষ। আমরা ইতিমধ্যে দেখছি অনেক মানুষের মসজিদের মিম্বর থেকে যখন ছাত্র ভাইদের পক্ষে কথা বলছেন সাথে সাথে কর্তৃপক্ষে তার চাকরিটা খেয়ে ফেলছে। এজন্য এটাও আমাদের জন্য একটা সমস্যা। মসজিদের মিম্বরটা আর একটা জেলখানা হয়ে গেছে। এই মিম্বর থেকে হক কথা বলা যায় না। এই মিম্বর থেকে এখন শুধুমাত্র আমরা দেখতে পাই যে গুলামির জিন্দেগি পালন করতে হয়, এরূপ একটা অবস্থা চলে গিয়েছে। এজন্য মসজিদের মিম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামগণের যুগে মসজিদের মিম্বর থেকে গোটা সমাজকে পরিচালনা করা হতো, কিন্তু আজকে মসজিদের মিম্বরটা একটা গুলামের জিন্দেগি হয়ে গেছে। কোনো কিছু কথা বলা যায় না। যদি মসজিদের মিম্বর থেকে আসমানের উপরের আলোচনা করা হয়, জমিনের নিচের আলোচনা করা হয়, তাহলে উনার চাইতে ভালো হুজুর এই জগতের মধ্যে আর কেউ নাই। আর যদি সুরে সুরে কিছু কিচ্ছা কাহিনী বলা যায়, মাশাআল্লাহ, উনার মতো মধুময় বক্তা, উনার কণ্ঠে যে মধু বাহির হয়, উনার মতো সুললিত কণ্ঠের অধিকারী বক্তা এই সমাজের মধ্যে আর কেউ নাই। এজন্য সময় এসেছে আমাদেরকে হক বোঝার, হকের উপর প্রতিষ্ঠিত থাকার এবং হকের উপর নিজের জিন্দেগি পরিচালনা করার।